নমস্কার, জয় হিন্দ। আজকে আমাদের টপিক হচ্ছে ইন্ডিয়ান পলিটির একটা পার্ট হচ্ছে কনস্টিটিউশন। কনস্টিটিউশন কি? কনস্টিটিউশন হচ্ছে ইজ আ সুপ্রিম ল ইন দ্য কান্ট্রি, যার মধ্যে আমাদের পুরো ইন্ডিয়ার যে কি ল হবে সেটা মেনশন করা আছে। এই কনস্টিটিউশন তৈরি করতে আমাদের কনস্টিটিউশন অ্যাসেম্বলির সময় লেগেছে 2 বছর 11 মাস 18 দিন। এবং এই যে কনস্টিটিউশন তৈরি করার সময় কিছু কিছু বড় করা হয়েছে আমাদের আউটসাইড অফ দ্য কান্ট্রি, মানে বাইরের দেশ থেকে কিছু কিছু বড় করা হয়েছে। কি বড় করা হয়েছে? ধরুন, যেমন বলা হচ্ছে এখানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935। এখান থেকে, এটা আমাদের নিজেরই, এখান থেকে কি নেওয়া হয়েছে কনস্টিটিউশন তৈরি করার সময়? এখান থেকে নেওয়া হয়েছে ফেডারেল স্কিম, অফিস অফ দ্য গভর্নর, জুডিশিয়ারি, পাবলিক সার্ভিস কমিশন, ইমার্জেন্সি প্রভিশন অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ। সেকেন্ড হচ্ছে ব্রিটিশ কনস্টিটিউশন, যেটা হচ্ছে আমাদের বাইরের স্টেট থেকে বা বাইরের কান্ট্রি থেকে আমরা বড় করে নিচ্ছি কিছু কিছু পার্ট তাদের। যেমন হচ্ছে পার্লামেন্টারি গভর্নমেন্ট, রুলস অফ ল, লেজিসলেটিভ প্রসিডিওর, সিঙ্গল সিটিজেনশিপ, প্রেরোগেটিভ রাইটস, পার্লামেন্টারি প্রিভিলেজ অ্যান্ড বাইক্যামেরালিজম। এবং ইউএসএ কনস্টিটিউশন থেকেও কিছুটা বড় করা হয়েছে। কি বড় করা হয়েছে? ফান্ডামেন্টাল রাইট, ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি, জুডিশিয়াল রিভিউ, impeachment of president, removal of Supreme Court and High Court judge, and post of vice president. After vice president, এবার দেখা যাচ্ছে কি আমাদের কানাডিয়ান কনস্টিটিউশন। কানাডিয়ান কনস্টিটিউশনে কি নেওয়া হয়েছে? ফেডারেশন উইথ স্ট্রং সেন্টার, vesting of residuary power in the center, appointment of the state governor by the center, and advisory jurisdiction of the সুপ্রিম কোর্ট। এবার বলছে অস্ট্রেলিয়ান কনস্টিটিউশন থেকে কি নেওয়া হয়েছে কনকারেন্ট লিস্ট, ফ্রিডম অফ ট্রেড, কমার্স অ্যান্ড ইন্টারকোর্স অ্যান্ড জয়েন্ট সিটিং অফ দ্য টু হাউস অফ দ্য পার্লামেন্ট। জার্মানি থেকে কি নেওয়া হয়েছে? এমার্জেন্সি প্রভিশন রিলেটিং টু সাসপেনশন অফ ফান্ডামেন্টাল রাইট। এই যে এইগুলো করাচ্ছি, বলুন তো, এর আগেই তো পড়ালাম, তাহলে ফান্ডামেন্টাল রাইট কোন কান্ট্রি থেকে বড় করা হয়েছে এটা আপনারা কিন্তু কমেন্টের মধ্যে জানাবেন। তাহলে বলুন তো, ফান্ডামেন্টাল রাইট কোথা থেকে নেওয়া হয়েছে এটা আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন। এর পরেরটা হচ্ছে রাশিয়া। রাশিয়া থেকে কি নেওয়া হয়েছে? ফান্ডামেন্টাল ডিউটিস অ্যান্ড দ্য আইডিয়াল অফ জাস্টিস, সোশ্যাল, ইকোনমিক্যাল অ্যান্ড পলিটিক্যাল দ্য প্রিয়াম্বেলের মধ্যে এই পার্টটা রাশিয়া থেকে অ্যাডপ্ট করা হয়েছে। ফ্রেঞ্চ কনস্টিটিউশন, এখান থেকে কি নেওয়া হয়েছে? রিপাবলিক অ্যান্ড দ্য আইডিয়ালস অফ লিবার্টি, ইকুয়ালিটি, ফ্র্যাটার্নিটি ইন দ্য প্রিয়াম্বেল। সাউথ আফ্রিকা থেকে কি নেওয়া হয়েছে? প্রসিডিওর ফর অ্যামেন্ডমেন্ট অফ দ্য কনস্টিটিউশন অ্যান্ড ইলেকশন অফ রাজ্যসভা, আরএস মিনস রাজ্যসভা। এবং জাপান থেকে কি নেওয়া হয়েছে? প্রসিডিওর এস্টাবলিশ বাই ল। এইগুলো যা সব নাম দেখলাম, এখানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 1935 থেকে লাস্ট জাপান অবধি যেই যেই পার্টগুলো, যে টোটাল এতগুলো কান্ট্রি থেকে, বাইরের কান্ট্রি থেকে ইন্ডিয়াতে কিছু কিছু যে পার্টগুলো বরোড করা হয়েছে। এবং ইন্ডিয়ান কনস্টিটিউশন ওয়ার্ল্ডের লার্জেস্ট কনস্টিটিউশন, কারণ এতে সব থেকে টাইম কনজিউমিং বেশি লেগেছে। এই যে পার্ট আমাদের কনস্টিটিউশন যে তৈরি করা হয়েছে, যা অবজেক্টিভ রেজলিউশন 1946 সামথিং থেকে স্টার্ট হয়েছে, 1947, ঠিক ডেটটা 24 জানুয়ারি না ফেব্রুয়ারি মেবি, তো নেওয়া হয়েছে। তো মেন পার্ট হচ্ছে কনস্টিটিউশনে আমাদের অবজেক্টিভ রেজলিউশন, যেখান থেকে আমাদের প্রিয়াম্বেল, আমাদের মূল ভিত তৈরি হয়েছে। আর এরকম আপনারা ভিডিও পেতে গেলে আমার এই চ্যানেলে জয়েন করবেন, এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।
আর আমাদের ডাব্লিউবিসিএস, এসএসসি, গ্রুপ সি, গ্রুপ ডি এ ভর্তি অলরেডি স্টার্ট হয়ে গেছে। আগামী 22 তারিখ থেকে আমাদের ডাব্লিউবিসিএস এর ক্লাস স্টার্ট, একদম বেসিক টু অ্যাডভান্স। এবং আগামী 24 তারিখ থেকে এসএসসি, গ্রুপ সি, গ্রুপ ডি এ ব্যাচ স্টার্ট হচ্ছে, তাও বেসিক থেকে অ্যাডভান্স। আপনারা খুব মানে আপনাদের সামনে খুবই ন্যূনতম অ্যামাউন্টে এই ক্লাসটি করানো হবে। যা ডাব্লিউবিসিএস এর ফিস হচ্ছে 1000 টাকা মান্থলি ফিস, আর এসএসসি, গ্রুপ সি, গ্রুপ ডি 600 টাকা মান্থলি ফিস। এই ন্যূনতম ফিসটা যাতে সবাই উপভোগ করতে পারে, ঠিক আছে, আপনারা এই ভিডিওটাকে একটু সবার সাথে শেয়ার করে দেবেন, যাতে সবাই এই বেনিফিটটা পেতে পারে। আর একটু সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করে দেবেন। জয় হিন্দ, জয় ভারত, ভারত মাতা জয়।